হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ক্লাস ভয়েস চেঞ্জ উইথ ডুয়াল অবজেক্টস। ভয়েস চেঞ্জ করা হবে দুখানা অবজেক্ট দিয়ে। একটা সেন্টেন্স, যে সেন্টেন্সটা আমি লিখব সেই সেন্টেন্সের মধ্যে দুখানা অবজেক্ট আছে। সেই অবজেক্ট দিয়ে কী করে ভয়েস চেঞ্জ করা যায় মোর দ্যান ওয়ান অবজেক্ট দিয়ে, সেইটা আমরা ক্লিয়ার করব। ফার্স্টে আমি লিখেছি মাই ফাদার গেভ মি আ পেন। এই সেন্টেন্সের মধ্যে আমরা জানি সাধারণত যে কোনো সেন্টেন্সের মধ্যে যদি ভার্ভকে আমরা হু বা হোয়াট দিয়ে প্রশ্ন করি, কোয়েশ্চেন করি, তাহলে যে আনসারটা আমরা পাই সেটা হয়ে যায় সাবজেক্ট। তাই জন্য আমরা গেভ সেন্টেন্সটার ভার্ভ, আমরা এই সেন্টেন্সের ভার্ভকে যদি হু দিয়ে কোয়েশ্চেন করছি, হু গেভ মি দ্য আ পেন, যদি কোয়েশ্চেন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাই ফাদার। তাহলে মাই ফাদারটা হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। নেক্সট আমরা চলে আসছি যেই পার্টটা নিয়ে আমাদের আলোচনা, বিশেষ করে আমরা এই সেন্টেন্সের মধ্যে দুখানা এমন শব্দ পাচ্ছি যে দুটো শব্দ প্রবাবল অবজেক্টস হতে পারে, এবং দুটোই অবজেক্ট। কেন তারা অবজেক্ট সেটা আমরা আগে ডিসকাস করব, তারপর সেই অবজেক্টগুলোকে কী করে আমরা ভয়েস চেঞ্জ করব সেদিকে নিয়ে যাব। ফার্স্ট হচ্ছে আমরা জানি যে ভার্বকে যদি হোয়াট অথবা হুম দিয়ে কোয়েশ্চেন করব, তাহলে যে ওয়ার্ডসগুলো আমরা পাবো সেগুলোকে আমরা অবজেক্টস হিসেবে ধরতে পারি। তাহলে ফার্স্টে আমরা হোয়াট দিয়ে কোয়েশ্চেন করছি, হোয়াট ডিড মাই ফাদার গিভ মি, তার আনসার চলে আসছে আ পেন, তাই জন্য আ পেনটা একটা অবজেক্ট। নেক্সট হচ্ছে হুম ডিড হি গেভ ইট, তাহলে আমরা আনসার পেয়ে যাচ্ছি মি, দ্যাটস ওয়াই দিস ইজ সেকেন্ড অবজেক্ট। এবার এই জন্য দুখানা অবজেক্ট, আমরা এই সেন্টেন্সটাকে বলছি ভয়েস চেঞ্জ উইথ ডুয়াল অবজেক্টস। দুখানা অবজেক্টস পাচ্ছি আমরা, যেরকম আমরা ফোন বা অন্য কিছুর মধ্যে ডুয়াল সিম দেখতে পাই, ঠিক একই রকমভাবে এই সেন্টেন্সটার মধ্যে দুখানা অবজেক্ট দেখতে পাচ্ছি। তাই জন্য আমরা এটাকে বলছি ভয়েস চেঞ্জ উইথ ডুয়াল অবজেক্টস, দুখানা অবজেক্টস দিয়ে ভয়েস চেঞ্জ করা। এবার এইখানে যখন আমরা ভয়েস চেঞ্জ করতে যাব তখন আমাদের কি হবে, আমাদের যে কোনো একটা অবজেক্টকে আমরা আগে নিয়ে চলে আসতে পারি, দিয়ে ভয়েস চেঞ্জ করতে পারি। আমাদের ভয়েস চেঞ্জের রুল আছে, অবজেক্টটা সাবজেক্টের পজিশনে চলে আসে এবং অ্যাকর্ডিংলি ভার্ব এবং অন্য পার্টসগুলোও চেঞ্জ হয়। ঠিক সেই রকম একটা কাজ আমরা করব। তো ফার্স্টে আমরা আ পেন এটাকে যদি আগে নিয়ে চলে আসি তাহলে কী দাঁড়াবে, আ পেন যদি অবজেক্ট হিসাবে সাবজেক্ট হিসাবে নিয়ে চলে আসি তাহলে আ পেনকে প্রথমে লিখব। যেহেতু গেভটা আমরা দেখেই বুঝতে পারছি যে গেভটা পাস্ট ফর্মে আছে ভার্বের, আমরা জানি অ্যাকর্ডিং টু দ্য টেন্স অ্যান্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স আমরা অক্সিলারি ভার্ব মানে বি ভার্বটাকে ইউজ করে থাকি ভয়েস চেঞ্জের সময়। তাহলে যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার আ পেন আর টেন্সটা পাস্ট, তাই জন্য আমরা ইউজ করছি ওয়াজ। এটা আমাদের বি ভার্বের রুল অনুযায়ী আমরা সাবজেক্ট ভার্বে এগ্রিমেন্ট করার জন্য ওয়াজটা ইউজ করলাম। নেক্সট আমরা মেইন ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, আমরা জানি পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ হয়। তাহলে গিভ, গেভ, গিভেন, গিভেনটা হচ্ছে মেইন ভার্ব, গিভ তার থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই জন্য গিভেন লিখলাম। আ পেন ওয়াজ গিভেন। এবার আমরা একটা অবজেক্টকে রিটেইন করে রাখবো, তাই জন্য সেই অবজেক্টটার নাম আমরা দিই রিটেইনড অবজেক্ট। যখন দুটো অবজেক্ট ভয়েস চেঞ্জ করতে গেলে পাই আমরা একটাকে রিটেইন করে রেখে দিই সেন্টেন্সের মধ্যে, সেটাকে আমরা বলি রিটেইনড অবজেক্ট। তাই জন্য একটা অবজেক্ট আমরা রেখে দিচ্ছি মিটাকে, টু মি। এইবার যখন আমরা কোনো একটা পার্সন তার দ্বারা কোনো কাজ করা হয় তখন আমরা সাধারণত বাই প্রেপোজিশন হিসেবে আনি, তাই জন্য বাই প্রেপোজিশন ইউজ করলাম। সাবজেক্ট ছিল মাই ফাদার, এটা অবজেক্টে ট্রান্সফার্ড হয়ে যাবে। আমরা জানি ভয়েস চেঞ্জের রুলই তাই, সাবজেক্টটা অবজেক্টে কনভার্ট হয়ে যায়, অবজেক্টটা সাবজেক্টে কনভার্ট হয়ে যায়, তাই জন্য কনভার্ট হয়ে গিয়ে মাই ফাদার। এটা হচ্ছে এক ধরনের এক্সাম্পল। এটাকে
এক্সপ্লেন করলে বা এটাকে ভয়েস চেঞ্জ করলে এরমভাবে ফার্স্ট হয়। সেকেন্ডটাও হতে পারে, সেকেন্ড অবজেক্টটাকে যদি আমি নিয়ে চলে আসি তাহলে মিটা আই হয়ে যায় ভয়েস চেঞ্জের রুল অনুযায়ী। আই থাকলে মি হয়ে যায়, মিটা যখন ট্রান্সফর্মড হচ্ছে তখন আই হয়ে যায়। আই আবার পাস্ট টেন্স যেহেতু আছে গেভটা এবং সাবজেক্টটা আই সিঙ্গুলার, তাই জন্য আই ওয়াজ গিভেন আ পেন, এটা আবার রিটেনড অবজেক্ট হিসেবে থেকে গেল বাই মাই ফাদার। তাহলে আমরা পাচ্ছি আই ওয়াজ গিভেন আ পেন বাই মাই ফাদার। কেন হলো? যেহেতু মিটা ছিল, মিটা এখানের মি চলে আসছে, এই মিটা চলে আসছে এখানে আই হয়ে যাচ্ছে ট্রান্সফর্মড হয়ে গিয়ে। নেক্সট হচ্ছে যেহেতু গেভটা পাস্ট টেন্সে ছিল তাই জন্য ওয়াজ বসলো, মেইন ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম গিভেন হলো, আপেনটা রিটেইনড অবজেক্ট হিসেবে থেকে গেল বাই মাই ফাদার। এটার জন্য আমরা ভয়েস চেঞ্জ উইথ ডুয়াল অবজেক্ট এই দুরকমভাবে দুটো অবজেক্টকে আগে এনে একটা রিটেইনড অবজেক্ট রেখে করতে পারি। দিস ইজ দ্য ওয়ে টু সলভ দিস কাইন্ড অফ ভয়েস চেঞ্জ। যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে তাহলে তোমরা পরবর্তীকালে জিজ্ঞাসা করতে পারো।